This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি ক্ষমতায় এলে বাংলাতে বন্ধ হবে মাংস মাছ। বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ছড়িয়েছিল। আজ ওই বিজেপি নেতা চুচুড়া থানায় অভিযোগ জানালেন, তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, ভুল ব্যাখ্যা করে সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তিনি যেটা বলেছিলেন তার অর্থ বদল করে দেওয়া হয়েছে, তাই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। যে সমস্ত সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে তার ভিডিওটি ছড়ানো হয়েছিল, সেই সমাজ মাধ্যমের অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে অভিযোগপত্রের সাথে জমা দেন। বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, বিহারে মাছ মাংস নিয়ে যে নির্দেশিকা জারি হয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও সমাজ মাধ্যমে ছেড়েছিলাম। সেই ভিডিওতে এডিট করে বিকৃত করা হয়েছে। যেটা আমি বলেছি সেটা খোলা জায়গায় মাছ মাংস বিক্রি করলে সেটা থেকে অনেক সময় রোগ জীবাণু ছড়াতে পারে, মানুষের শরীর খারাপ হতে পারে। সেটা যাতে না হয় তার জন্য মানুষজনকে সচেতন করতে চেয়েছিলাম, কিন্তু তৃণমূল সেই ভিডিওকে নিয়ে ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে অপপ্রচার করেছে, তাই আমি পুলিশের দ্বারস্থ হলাম। তৃণমূল বুঝে গেছে তাদের পায়ের মাটি সরে গেছে, সেই কারণে এই ধরনের কাজ করছে তৃণমূল। যদিও তৃণমূলের দাবি বিজেপি মানুষের অধিকার হস্তক্ষেপ করতে চাইছে, যা মানুষ মেনে নেবে না। মাছ মাংস খাওয়া বিহারে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলেই এখানেও মাছ মাংস বন্ধ হয়ে যাবে। কারণ বিহারে ভারতীয় জনতা পার্টির যে সরকার, তাতে নির্দেশিকা জারি হয়েছে যে মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। কারণ এটা খাদ্য সুরক্ষার জন্য, স্বাস্থ্য সচেতনতার জন্য এবং পরিবেশ সচেতনতার জন্য, পরিবেশ দূষণ রোধের জন্য, এটা সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনতার জন্য এবং পরিবেশ এবং প্রত্যেকের সুরক্ষার জন্য এই হিতকর প্রস্তাব দিয়েছে বা নির্দেশিকা দিয়েছেন ভারতীয় জনতা পার্টি, বিজেপির বিহারের গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে এখানের বাঙালিদের মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। বিহারে মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। আজকে এই প্রচার চালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। লজ্জা লাগে। আজকে রাজনৈতিকভাবে চরম দেউলিয়াপনার নিকৃষ্ট উদাহরণ হলো এই তৃণমূল কংগ্রেস। সেই কারণেই তো আজকে বিকৃতভাবে এই প্রচার চালাচ্ছে যে মাছ মাংস খাওয়া বিহারে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলেই এখানেও মাছ মাংস বন্ধ হয়ে যাবে। এর থেকে লজ্জার কি আছে এরকম ভাবে বিকৃতভাবে প্রচার চালানো? কারণ বিহারে ভারতীয় জনতা পার্টির যে সরকার, তাতে নির্দেশিকা জারি হয়েছে যে খোলা আকাশের নিচে যত্রতত্র খোলা অবস্থায় মাছ মাংস বিক্রয় করা যাবে না। কারণ এটা খাদ্য সুরক্ষার জন্য, স্বাস্থ্য সচেতনতার জন্য এবং পরিবেশ সচেতনতার জন্য, পরিবেশ দূষণ রোধের জন্য। আমরা জানি যে মাছ মাংস যে কাটা হয়, বিশেষত পশুকে হত্যা করে তার রক্ত রাস্তার বয়ে চলে আসে, নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেখানে খোলা বাজারে বিক্রয় হয়। সেই কারণেই বিহারের গভর্নমেন্ট একটা নির্দিষ্ট স্থানে সুরক্ষিত অবস্থায় কাঁচের বাক্সে যেভাবে মিষ্টান্ন বিক্রয় হয়, সেভাবেই যাতে মটন বা চিকেন বিক্রি হয় তার নির্দেশিকা জারি করেছে। এটা সম্পূর্ণরূপে খাদ্য সচেতনতার জন্য এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য, পরিবেশ দূষণ রোধের জন্য, কিন্তু বিভ্রান্তকর প্রচার চালাচ্ছে। বিহারের মতন রাজ্যে অনেকেই জানে না যে মটন হান্ডি, চম্পারণের মটন হান্ডি শুধু ভারত নয়, পৃথিবী বিখ্যাত। সেখানের অন্যতম আহারই হলো মটন হান্ডি।
মটন ভাত বিহারের মানুষদের এক সুস্বাদু আহার হিসাবে পরিগণিত হয়। আজও সেখানে মটন ভাত আহার হয়। এছাড়া দারভাঙ্গা মিথিলা অঞ্চলে একাধিক মানুষ, বেশিরভাগ মানুষ সেখানে মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে না, তাদের খাদ্য তালিকায় প্রধান মাছ। অথচ এখানকার তৃণমূলরা প্রচার চালাচ্ছে বিহারের মানুষরা নাকি শুধু শাকাহারী এবং তারা লিট্টি খায়। সেই কারণেই পশ্চিমবঙ্গের মাটিতে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসলে এখানে নাকি মাছ মাংস বিক্রয় হয়ে যাবে। এটা খাদ্য সচেতনতা নয়, শুধু স্বাস্থ্য সুরক্ষার জন্য এই নির্দেশিকা জারি হয়েছে। আজকে আমরা জানি যেখানে ছাগল খাসিকে কাটা হয় সেখানে রক্ত রুধিরা রাস্তায় প্রবাহিত হয়, নালার মধ্যে দিয়ে চলে আসে এবং মাছি ময়লা বর্জ্য পদার্থের দ্বারা পরিবেশ দূষণ হয়। শুধু তাই নয়, এই পচনশীল খাদ্যের জন্য মানুষের অনেক শারীরিক ক্ষতি হয়, তাদের বিষক্রিয়া হয়। সেই কারণেই নির্দিষ্ট স্থানে এবং খুব সুরক্ষিতভাবে যাতে মাছ মাংস বিক্রয় হয় তারই নির্দেশিকা জারি করেছে। এটা সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনতার জন্য এবং পরিবেশ এবং প্রত্যেকের সুরক্ষার জন্য এই হিতকর প্রস্তাব দিয়েছে বা নির্দেশিকা দিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির বিহারের গভর্নমেন্ট। আর আমাদের এখানে শুধু রাজনৈতিক মুনাফা লাভের জন্যে, ভোট ব্যাংকের জন্যে, বাঙালিদের সুসুরিয়ানা দেওয়ার জন্যে এবং রাজনৈতিকভাবে দেউলিয়াপনা হয়ে যাওয়ার পর তারা এই বিভ্রান্তকর বিতর্কিতভাবে বিকৃতভাবে এই প্রচার চালাচ্ছে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে এখানের বাঙালিদের মাছ মাংস খাওয়া নাকি বন্ধ করে দেবে। এর থেকে অপদার্থতা আর কি আছে? চরম রাজনৈতিক দেউলিয়াপনার নিকৃষ্ট উদাহরণ হলো এই বিকৃতভাবে একটা নির্দেশিকাকে প্রচার করা। তাই আগামী দিনে আমাদের সজাগ থাকতে হবে, কারণ ভারতীয় জনতা পার্টি যাতে না পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় আসতে পারে তার জন্য বিভিন্ন কৌশল বিকৃত মন্তব্য তুলে ধরছেন, মানুষদের কাছে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করছে আজকে তৃণমূল কংগ্রেস। তারা চায় যে তারা যাতে ক্ষমতায় আসীন হয়ে থাকুক এবং দুর্নীতির যে সাম্রাজ্য, পাহাড় প্রমাণ দুর্নীতির যে সাম্রাজ্য বাংলার মাটিতে গড়ে তুলেছে, সেই দুর্নীতির রাজ্যকে যাতে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে আগামী দিনে পশ্চিম বাংলাদেশে রূপায়িত করা যায়, এটাই হচ্ছে বর্তমান এখানকার সরকারের একটি কৌশল, অভিসন্ধি। তাই এদের এই প্ররোচনায় যাতে আমরা পা না দিই, এদের এই বিকৃত বিভ্রান্তকর মন্তব্যে যাতে আমরা ভুলে না যাই, যাতে আমরা মনে রাখি যে কিভাবে একে দুর্নীতি করেছে, কিভাবে এখানে চাকরি চুরি করেছে, কিভাবে এখানে কয়লা চুরি করেছে, কিভাবে এখানে মাটি চুরি করেছে, এমনকি অভয়া বারাসাত সহ বাকটুয়ে কিভাবে রমণীদের নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে, এখানে কিভাবে শিল্পকে উৎখাত করে দিয়েছে, শ্মশান ভূমিতে রূপায়িত করেছে, এই এবং বর্তমানে ভাতার নাম করে কিভাবে বেকারদের কাছে ১,৫০০ টাকা তুলে দিচ্ছে কিন্তু কোনো কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে না। তাই আজকে আমাদের সজাগ থাকতে হবে এই বিভ্রান্ত প্ররোচনামূলক কথায়, যাতে আমরা পা না বাড়াই। কারণ এরা চাইছে সর্বত্রভাবে কিভাবে বাংলাকে কায়েম করে রাখা যায় এবং বাংলাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ নয় পশ্চিম বাংলাদেশে রূপায়িত করা যায়। কারণ তারা প্রতিনিয়ত চায় ভারতবর্ষে ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে আজকের এই পশ্চিম বাংলা আগামী দিনে যাতে পূর্ব বাংলায় রূপায়িত হয়, এটাই তাদের কৌশল। তাই আজকে আমাদের সজাগ থাকার সময় হয়েছে। দেখুন, আমি গত ২-৩ দিন আগে একটি ফেসবুক বার্তা দিয়েছিলাম, যেখানে এখানে বলা হয়েছিল যে বিহারে কি কারণে মাছ মাংস বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা। এখানে বিস্তারিতভাবে আমি ব্যাখ্যা করেছিলাম। দেখা যাচ্ছে তৃণমূলের আইটি সেলের বিভিন্ন যারা কর্মী বা তৃণমূলের যারা নেতা, তারা সেই ভিডিওটিকে ডাউনলোড করে সেটিকে এমন একটা জায়গায় কাটছাঁট করে নিয়ে গেছে যেখানে মনে হচ্ছে যে বিজেপি
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে এখানে নাকি মাছ মাংস খাওয়া বা বন্ধ করে দেবে, নিষিদ্ধ করে দেবে। সম্পূর্ণ মিথ্যাভাবে, সম্পূর্ণ বিকৃত করে বক্তব্যটাকে চালনা করা হয়েছে, ডাউনলোড করে। এর থেকে লজ্জার, এর থেকে ঘৃণ্য চক্রান্ত আর কি হতে পারে? তৃণমূল দলের আজ পায়ের তলা থেকে মাটি সরে গেছে। শুধু তাই নয়, তারা এরকম নির্লজ্জের মতন কৌশল অবলম্বন করছে, ঘৃণ্য পন্থা অবলম্বন করছে। সেই কারণেই আমি সাইবার ক্রাইম অফিসে এসেছি। আমার ভিডিওটি কিভাবে ডাউনলোড হয়েছে এবং সেই ভিডিওটিকে কি করে কাটছাঁট করে বিকৃতভাবে পরিবেশন কেন করা হয়েছে, সেই কারণে এসেছি। কারণ আমি সেখানে ব্যক্ত করেছি বিহারে মাছ মাংস নিষিদ্ধ হয়েছে। শুধু নিষিদ্ধ হয়নি, সেখানে বলা হয়েছে যে খোলা অবস্থায় যত্রতত্র মাছ মাংস বিক্রয় করা যাবে না, কারণ খাদ্য সুরক্ষার জন্য, পরিবেশ সচেতনতার জন্য। এখানে কোথাও নিষিদ্ধ নয়, কারণ চম্পারণ হান্ডি, মটন হান্ডি বিখ্যাত। মিথিলা বা দারভাঙ্গা অঞ্চলে মাছ এখনো খাওয়া হয়। সুতরাং বিহারে দেদার পরিমাণে মানুষ মাংসাশী খাদ্যদ্রব্য গ্রহণ করে, কিন্তু মিথ্যাভাবে এরা প্রচার চালাচ্ছে, বিকৃতভাবে। সেই কারণে আমার ভিডিওটি কিভাবে কাটছাট হয়েছে, ডাউনলোড হয়েছে, এই কারণে অভিযোগ জানাতে আমি এই সাইবার ক্রাইম অফিসে এসেছি। অভিযোগ কি জমা নেওয়া হলো? না, ওনারা বলছেন যে আমি ঠিক আছে কথা বলছি, যেহেতু ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, এটাকে ইন্ডিকেট করা কে এই করেছে এটা একটু কঠিন আছে, সেই কারণেই কথা বলবে বলছেন। বিভিন্ন তথ্য কি নিচ্ছে আপনার কাছ থেকে? হ্যাঁ, বিভিন্ন তথ্য নিচ্ছে এবং তাদেরকেও দেখালাম ভিডিওটি এবং তারাও দেখলো সত্যি এটা বিকৃত করা হয়েছে ডাউনলোড করে। আমার যে মূল বক্তব্য সেটাকে 100% পরিবর্তন করে তাদের মতন বক্তব্য সংযোজন করে এইটাকে পরিবেশিত করা হয়েছে রাজনৈতিক মুনাফা লাভের জন্য। কারণ নির্বাচন আসছে, নির্বাচনের প্রাককালে তারা এই সকল ঘৃণ্য চক্রান্ত, ঘৃণ্য কৌশল অবলম্বন করছে। দেখুন, নেতা কি ছাগল আমি জানি না। হ্যাঁ, বাংলার মানুষ মাছে ভাতে, দুধে ভাতে। বাংলার মানুষ মাছ ভাত ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। এটা বিহার নয়। যারা বলছে মাছ মাংস বন্ধ করে দেবে, তারা আগামী 26-এ বুঝতে পারবে কত ধানে কত চাল। যেটা প্রচার করা হচ্ছে, কিন্তু সেইভাবে তিনি বলেননি। সম্পূর্ণ ভিডিও দেখা যাচ্ছে তিনি একটা পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন, সেটা নিয়ে কি বলবেন? আমি যা দেখেছি, তিনি পরিষ্কার বলছেন বিহারে হয়েছে, বাংলাতে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ হবে। অতএব এর বাইরে আমি কিছু শুনিনি, যেটা শুনেছি সেটা বলছি। মানুষ বুঝিয়ে দেবে বাংলায় মাছ মাংস বন্ধ করার রেজাল্ট।